মা, ও মা, ভালো? ওমা, খোকা খোকা তুই এসে গেছিস? হ্যাঁ। এত ঘেমে গেছিস কেন বাবা? মা, মেয়ে তোলা কি চারটিখানি কথা? কত খাটতে হয়েছে জানো? এই হতভাগা, এ তুই কাকে নিয়ে এসেছিস? আমাদের অঙ্কের মাস্টারমশাইয়ের মেয়ে। ওর বাবা আমাকে অঙ্কতে শূন্য দিয়েছিল, আমি ওর মেয়েকে তুলে এনে ওকে বিয়ের খাতায় শূন্য দিলাম। সিম্পল। হতচ্ছাড়া ছেলে, একটা মেয়েকে গায়ে হলুদের পরে তুলে আনলি? এই যে উকিল বাবু, বলি ব্যাপারটা কি মশাই? হ্যাঁ, বলি ব্যাপারটা কি? আপনার ছেলের জন্য কি গ্রামের কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না? হয় আপনার ছেলের বিয়ে দিন, নয়তো আমাদের মেয়ের বিয়ে দিন। নিজে উকিল হয়ে বাড়িতে একটা মেয়ে চোর পুষে রেখেছেন। মিলট, আপনাদের কেন মিলট বলছি? আপনারা আমার কাছে পিটিশন জমা দিচ্ছেন, কিন্তু আমি কোন ডিভিশন বেঞ্চে ফাইল করব বলুন তো? 24 বছর ধরে নিজেই জ্বলছি। যেদিন জন্মেছিল সেদিন আমার বাড়ির চাল ভেঙে পড়েছিল। লোক জানাজানি হবার আগে মেয়েকে বাড়ি নিয়ে যান, বিয়ের যা খরচা লাগে সব আমি দেব। আপনারও চলুন। আমার খোকার উপর যেন কারোর নজর না লাগে। থ্যাংক ইউ মা। উল্টো কোনো মন্ত্র থাকলে পড়ো, যাতে গ্রামের কোনো মেয়ের ওপর এই হতচ্ছাড়াটার নজর না পড়ে। তুই কি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিবি না? দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম মেয়ে দেখতে, বিয়ে করব। 6 মাস তোমাকে টাইমও দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। সেই জন্য আমি ডিসাইড করলাম, যতদিন না আমার বিয়ে হবে ততদিন এই গ্রামে আমি কারোর বিয়ে হতে দেব না। সিম্পল। এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখলি না, বিয়ে করবে? দেখো বাবা, খোড়া মানুষের দাঁড়ানোর জন্য ক্র্যাচ দরকার, আর বেকার ছেলেদের দাঁড়ানোর জন্য বউ। লজিকটা খুব সিম্পল। দেখেছো দেখেছো, আমাকে লজিক শেখাচ্ছিস। শোন মনু, আমি তোকে বিয়ে দেব না। আরে কে তোকে মেয়ে দেবে? আরে ছেড়ে দে না। আরে কি ছাড়বো? থাম তো। শোন, এদিকে এদিকে এদিকে। তুই বিয়ে করতে চাস? হ্যাঁ, তা আমার উপর ছেড়ে দে, আমি তোর জন্য মেয়ে এনে দেবো। সত্যি কাকু? এই গ্রাম থেকেই? আরে ছেড়ে দে না, এই গ্রাম থেকে না হয় বাইরে থেকে এনে দেবো। দেখলে কাকু, তুমিও বলছো বাইরে থেকে মেয়ে এনে দেবে, কিন্তু একবারও মুখ ফুটে নিজের মেয়ের কথা বললে না। তোর সোনাকে পছন্দ? কি বলছো কাকু? তোমার 100 বিঘে জমি, 150 ভরি সোনার গয়না, আর সোনার মতন মেয়ে সোনামুনি, পুরো জমে কি